সেখানে তিনি বিশিষ্ট তাবি আতা থেকে বর্ণনা করেছেন, ক্বালাল আতাউ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম উলিল ইলমি ওয়াল ফিকহি। অর্থাৎ আল্লাহ বলেছেন আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে ইমানদার আলেম যারা ইলম এবং ফিকহের অধিকারী তাদের অনুসরণ করো। তাহলে ফকিহদের অনুসরণটা কোরআনের আয়াত দিয়ে হাদিসের ব্যাখ্যায় ওয়াজিব প্রমাণিত হয় কিনা বলেন? আল আমরুলিল উজুব ওয়া উলিল আমরি মিনকুম, এখানে উলিল আমরের অনুসরণকে ওয়াজিব করা হয়েছে। আর সেই উলুল আমর কারা তাফসীরে দেওয়ার দরকার নাই। কোরআন ব্যাখ্যার মূলনীতির প্রথম নীতি ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআন দিয়ে কোরআন ব্যাখ্যা। দ্বিতীয় মূলনীতি কোরআনের ব্যাখ্যা হবে হাদিস দিয়ে। উলিল আমরি মিনকুমের ব্যাখ্যায় সুনান দারিমি বাবুল ইক্তিদা বিল উলামার মধ্যে বিশিষ্ট তাবিঈ ইমাম আতা তিনি তাফসীর করেছেন উলিল আমরি মিনকুমের অর্থ উলিল ইলমি ওয়াল ফিকহ, ইলম এবং ফিকহের অধিকারী যারা তাদের অনুসরণ করাকে আল্লাহ ওয়াজিব বানাই দিয়েছেন। আমরা যার অনুসরণ করি ইমাম আবু হানিফা, তিনি জগৎ বিখ্যাত আলেম ছিলেন, ফকি ছিলেন। 5 জন সাহাবীকে কদম ধোয়া তাবি হওয়ার মর্যাদা লাভ করেছেন। তা সেই আবু হানিফার অনুসরণটা কোরআন এবং হাদিসের সমর্থন পুষ্ট, ঠিক কিনা বলেন? আমরা যে মাযহাব মানতেছি এটা কোরআন সুন্নাহর মতই মানতেছি। আসেন দ্বিতীয় কথা, আমরা ব্যক্তি আবু হানিফাকে মানি না, আমরা তার উসুলে ফিকহটাকে মানি। তার নিজের করা উসুলের ভিত্তিতে তারই কিছু মাসালা আমরা বাদ দিছি, ঠিক কিনা? আমরা অন্ধ ব্যক্তি পূজা করি না, কিন্তু লামাযহাবীরা অন্ধ ব্যক্তি পূজা করে। আবু হানিফা আমাদেরকে সূত্র শিখায় দিছে যে আমার মাযহাবের সূত্র হচ্ছে এই উসুল দিয়ে কোরআন হাদিস থেকে মাসালা বের করতে হবে। আমরা সেই উসুলে যাইয়া দেখি ওনার যে মাসালাটা ওনার উসুলের বিপক্ষে, সেটাও আমরা গ্রহণ করি না। যেমন হেদায়ের মধ্যে আমাদের আছে ইমাম আজমের মতে ফার্সি ভাষায় নামাজ পড়া জায়েজ। ফার্সি ভাষায় নামাজ পড়া কি? ইয়াজুজু সালাতু বিল লুগাতিল ফারসিয়া, ফার্সিতে নামাজ পড়া জায়েজ। আমরা ইমাম আবু হানিফার এই মতকে গ্রহণ করি কেন গ্রহণ করি নাই? তার 2 ছাত্র ইমাম আবু ইউসুফ আর ইমাম মুহাম্মদ, হানাফি মাযহাবের 2 বড় ইমাম, বলেছেন যে না, আমাদের উস্তাদের এই মত আমরা মানতে পারি না। উস্তাদ বলছেন কেন? কয় হুজুর আপনি তো আমাদেরকে কোরআন হাদিস থেকে মাসালা বের করার সূত্র শিখাইছেন, আপনার উসুলের কায়দায় আপনার মাসআলা কোরআন সুন্নাহ থেকে একটু অন্যরকম হয়ে গেছে, আমি মানতে পারি না। ফাথুল কাদির ইবনুল হুমাম লিখেছেন, উস্তাদ হয়ে শেষ জীবনে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তার ছাত্রের মতকে গ্রহণ করে নিয়েছেন। তাহলে আমরা মাযহাব যারা মানি তারা ব্যক্তি আবু হানিফার অনুসরণ করি না, তিনি যে ব্যাখ্যা দিয়েছেন কোরআন হাদিসের সেটাকে আমরা গ্রহণ করি, ঠিক কিনা বলেন? আসলে লামাযহাবীদের অবস্থা হয়েছে কি, ভালোও চিনে না মন্দও চিনে না। আমরা অনুসরণ করি এমন এক ব্যক্তির যিনি তাবিঈ ছিলেন, সাহাবীর সাক্ষাৎ পাইছেন, যার 50,000 হাদিস সনদ সহ মুখস্থ ছিল, যার কাছে 6 লক্ষ হাদিসের ভান্ডার ছিল। সেই ইমাম আজমের অনুসরণ করে আমরা দোষ করলাম, আর তারা কুষ্টিয়ার পাবনার সিকিয়াদলি পাশিকা বাটকারা কিছু মৌলবীর অনুসরণ করতেছে, এইটার কোনো দোষ হয় না। দেখছেন চিন্তা করে কেমন বাটপার হারামজাদাগুলো আপনাদেরকে বলে যে তোমরা তাকলিদ করো কেন, কোরআন হাদিস বাদ দিয়া মানুষের কথা মানো কেন? এই যে আহলে হাদিস যেগুলো আছে আপনাদের দেশে, এগুলোরে আনেন তো একটা কিতাব পড়তে পারবে? এই যে চাকরি করছে রিয়াদে, ক্লিনার ছিল, ক্লিনার কিংবা ভিক্ষা করছে, ঠিক কিনা বলেন? এখন এরা তো মূর্খ মানুষ, এটা তো সত্য, এরা জেনারেল শিক্ষিত না, এই কিতাবগুলো পড়তে পারবে? এরা যে মাসালা দিতেছে, এরা কি নিজেরা কোরআন হাদিস পড়ে দিতেছে না এদের আহলে হাদিসের ইমামদেরটা দিতেছে? তো তোমরা চোখ বন্ধ করে পাবনা কুষ্টিয়া, পাবনা তো পাগলের গারো, হে পাগল ছাগলের ফতুয়া মানতেছো, এটা জায়েজ হয়ে গেল। আর আমরা একজন তাবিঈ সাহাবীর ছাত্র ইমাম আজমের ফতুয়া মানবো চোখ বন্ধ করে, এটা দোষ হবে কেন?
কথাটা বুঝেন নাই? এটা কি দোষ হইতে পারে? তারপরও আমরা বেগের দলিল ইমাম আজমের কোনো ফতুয়া মানি না। ওনার প্রত্যেকটা কথার সাথে পাহাড় সমান তাহকিক আছে। আমরা প্রকাশ্য চ্যালেঞ্জ করছি, হানাফি মাযহাবের কোনো একটা আমল হাদিসের বাইরে নাই, আলহামদুলিল্লাহ। যারা হানাফি তারাই আহলে হাদিস, আর যারা মাযহাব মানে না তারা আহলে হাদিস নয়, তারা ভণ্ড আহলে শয়তান। ঠিক কিনা বলেন? দেখুন আপনারা, আমরা নাভির নিচে হাত বাঁধি, ওরা বাঁধে বুকের উপর। আমাদের কি নাভির নিচে হাত বাঁধার পক্ষে হাদিস নাই? সুনান তিরমিজিতে স্পষ্ট এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال ইয়াদউল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররা। হযরত আলী বলেছেন, পুরুষ ব্যক্তি বাম হাতের উপর ডান হাত বাঁধবে নাভির নিচে। এই হাদিসটা তিরমিজিতে আছে, আবু দাউদের মধ্যে আছে, ফিকহুস সুনান ওয়াল আথারের মধ্যে আছে, আল এলাউ সুনানের মধ্যে আছে, অসংখ্য হাদিসের কিতাবে আছে। তাহলে আমাদের কাজটা কি হাদিসে নাই? আচ্ছা দেখেন, আমরা নাভির নিচের হাদিসটাও মানি, বুকের উপর হাদিসটাও। আমরা বলি বুকের উপর হাদিসটা এসেছে মহিলাদের জন্য, মা বোনদের জন্য। তাহলে আমরা দোনোটা হাদিস মানলাম, আমরা আহলে হাদিস। আর এই ধাপ্পাবাজ মাযহাবীরা বুকেরটা মানছে, নাভির নিচেরটা মানে নাই। ওই হাদিসটাও তো হাদিস, তাহলে ওরা একটা হাদিস মানতেছে আর একটা ছাড়তেছে। ওরা আহলে হাদিস না বাদুল হাদিস? কিছু মানে কিছু মানে না। ইহুদিদের অবস্থা, আল্লাহ ইহুদিদেরকে বলেছিলেন, আতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু মানো আর কিছু ছাড়ো? ইহুদিদের যেই অবস্থাই 90 ইহুদি লামাযহাবীদের সেই অবস্থা। তারা একটা হাদিস মানে আর একটা ছাড়ে। তারা আহলে হাদিস না, তারা বাদুল হাদিস। আর আমরা হানাফিরা আহলে হাদিস। আমরা সব হাদিস মানি, নাসেকটাও মানি, মানসুখটাও মানি, আমল করি নাসেকের উপর, বিশ্বাস করি নাসেক মানসুখ দোনোটা। কথা বুঝতে পেরেছেন? তাহলে বন্ধুরা, মাযহাব মানাটা জোরে বলেন কি? আর আহলে হাদিসরা তারা মুসলমান নয়। 90 আহলে হাদিস যারা, আমরা আসল আহলে হাদিস, আর এরা ভণ্ড, এরা হচ্ছে মুশরিক এবং বেঈমান। যদি এই কথা প্রমাণ করতে তারা চ্যালেঞ্জ করে, আমি 10 লাখ টাকার চ্যালেঞ্জ ঘোষণা করে গেলাম। আমরা তাদের পুস্তক থেকে যে তারা বেঈমান তা প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। বন্ধুরা, এরপর তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তে একসাথে বলা যাবে না, কারণ ইহা কালেমার অংশ নয়, বললে শিরক হবে। এখন আপনার বাবা মুসলমান হয়েছে, এই কলেমা পড়ছে, আর তারা বলতেছে এই কলেমা যে পড়বে সে মুশরিক হবে। তাহলে আপনার বাবা কালেমা পড়ে তাদের কথায় মুশরিক, আপনার দাদা এই কালেমা পড়ে মুশরিক, আপনি এই কালেমা পড়ে মুশরিক। তাহলে আপনারা কি মুসলমানের সন্তান তাদের কথায়, না মুশরিকের সন্তান? তারপর আপনারা তাদেরকে এলাকায় স্থান দিবেন? যারা আপনাদেরকে মুশরিক বলতেছে তাদেরকে স্থান দিবেন? বরং এই কথা বলে তারা নিজেরাই মুশরিক হয়ে গেছে। এই কালেমাটা আল্লাহর আরশে আজিমে লেখা আছে, মুস্তাদরাকাতুল হাকিমের প্রথম খণ্ডে এসেছে। এখন বলবেন মুস্তাদরাকাতুল হাকিম তো মানে না ওরা। এই আহলে হাদিসরা বলে আমরা সিয়াসিফতার বাইরে কোনো হাদিস মানি না। যারা এই কথা বলবে তারা কট্টর কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। কারণ সিয়াসিফতার মধ্যে মোট হাদিস আছে প্রায় 60,000। কত হাজার? তো বাকি লক্ষ লক্ষ হাদিসকে তারা অস্বীকার করে, আর মুসলমান আছে না কাফের হয়ে গেছে। আমি বেশি কথা বলবো না, একটা দলিল দিব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ, তিনি বুখারী শরীফ সংকলন করেছেন। মুকাদ্দামার মধ্যে ইমাম বুখারী নিজে বক্তব্য দিয়েছেন যে আমি 2 লক্ষ হাদিসকে সঞ্চয় করেছি। কয় লক্ষ হাদিস? 2 লক্ষ। জোরে বলেন। 2 লক্ষ। কে বলছেন? জি বলেন। আসতেছে, রাস্তায় আছে, এই তো গড়িপুর আছে। বন্ধুরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিজেই তার কিতাবে লিখেছেন মুকাদ্দামায় যে আমি 2 লক্ষ হাদিসকে জমা করছি। কয় লাখ হাদিস? 2 লাখ হাদিস পুরা বিশুদ্ধ পাইছি। কত? আওয়াজ করে বলেন কত? এই লামাযহাবী বাটপারদেরকে জিজ্ঞেস করেন তো, ইমাম বুখারীর বুখারী শরীফে হাদিস কয়টা আছে? ৭৫৬৩টা হাদিস বিত্তাকরার, বিগের তাকরার আছে 4000 হাদিস। তো ইমাম বুখারী নিজে বললেন আমি সহিহ হাদিস পাইলাম 1 লক্ষ।
কিন্তু তার কিতাবে তিনি স্থান দিলেন ৭,৫৬৩টা হাদিস। তো বুখারীর পাওয়া বাকি ৯৩,০০০ হাদিস গেল কই? কথা বলে না। যদি বলি বুখারীর পাওয়া বাকি সব হাদিস সিয়াসিত্তায় আসছে, তবুও তো পুরা হয় না, কারণ সিয়াসিত্তার মোট হাদিস আছে ৬০,০০০। সিয়াসিত্তার সবগুলো বুখারীর হাদিস বললেও বুখারীর সংকলিত আরো বুখারীর চোখে, বুখারীর দেখা, বুখারীর কষ্টি পাথরে যাচাই বাছাই হওয়া আর ৪০,০০০ সহিহ হাদিস রয়ে যায়। তা সেই ৪০,০০০ হাদিসকে ইনকার করে লামাযহাবীরা আর মুসলমান থাকলো না বেঈমান হইল? এখন বুখারী মুসলিমের ছেড়ে দেওয়া হাদিসগুলো গেল কই? ইমাম হাকিম বুখারী মুসলিমের ছেড়ে দেওয়া হাদিসগুলোকে ইস্তেদরাক করেছেন, ধরে ওই হাদিস দিয়ে একটা হাদিসের কিতাব সাজাইছেন, ওইটার নাম মুস্তাদরাকাতুল হাকিম। আল্লামা তাকি উসমানী ও মাওলানা সলিমুল্লাহ এবং তাবাকাত ইবনে সাদের লেখক ইবনু সাদের মতে মুস্তাদরাকাতুল হাকিম মূল নুসখা ৭ খণ্ড। প্রথম দোনো খণ্ডের প্রত্যেকটা হাদিস বুখারী এবং মুসলিমের সমান মর্যাদা রাখে। সেই মুস্তাদরাকাতুল হাকিমের প্রথম খণ্ডের হাদিস, ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরতে আদম বেহেশতে সাজদা থেকে মাথা তুলেই আল্লাহর আরশে দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা দেখতে পেয়েছেন। আরশে আজিমে আল্লাহ লিখে রেখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কালেমা শরীয়তের কলেমা কিনা? হাদিসে আসছে কিনা? সেই কলেমাকে শিরক বলার কারণে আহলে হাদিসরা আর মুসলমান রইছে না কাফের হয়ে গেছে? মুমিনের দলিল লাগে একটা, শয়তানের লাগে ৯৯টা। আর আপনার কি একটা করে দলিল নেবেন না ৯৯টা করে? দেখেন, ফখরুদ্দিন রাজির ইন্তেকালের সময় শয়তান উপস্থিত হয়েছে। ওনার ইমানে খরবর করার জন্য শয়তান একটা দলিল দিয়েছে, ফখরুদ্দিন রাজি কাটছে। ৯৯ দলিল উনি দিয়েছেন, শয়তান ৯৯টা কাটছে। হঠাৎ করে রুহানি ভাবে ওনার ওস্তাদ নাজমুদ্দিন কোবরা, কেমন ওস্তাদ, ১ ঘন্টা বসছিল জীবনে ওনার সাথে। উনি এসে বলেন, ফখরুদ্দিন তুই বল বিনা দলিলে আল্লাহ এক। এটা শুনে শয়তান দিছে দৌড়। তা মুমিনের দলিল লাগে কয়টা? আর শয়তানের লাগে? তাহলে আমরা একটা একটা করে দলিলই চলবে, ঠিক কিনা? চতুর্থ বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ, ও মাটির তৈরি, নূরের তৈরি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ। তাই বলে আমাদের মতো মানুষ যে বলবে সে কাফের হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। এটা কোরআনে সূরা কাহাফে আল্লাহ বলছেন। কোথায়? কথা বলে না। সূরা মুমিনুনের ৩৪ নম্বর আয়াতে আবার আল্লাহ বলছেন, ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযান লা খাসিরুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দেন, মানব জাতি তোমরা যদি তোমাদের মতোই সাধারণ কোনো মানুষের আনুগত্য করো তাহলে অবশ্যই তোমরা কাফের হয়ে যাবা। এখন আপনি বলেন, দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাধারণ মানুষ বললে আর তো আনুগত্যর, এটা আমি মুখে বলতে পারবো না। দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যটাই ইসলাম। আর আল্লাহ বলেছেন সাধারণ কোন মানুষের, তোমাদের মতো সাধারণ মানুষের আনুগত্য করা চলবে না। তাহলে মুসলমান হইতে হলে, মুমিন হতে হলে এই কথা স্বীকার করতেই হবে, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে এই কথা বলতেই হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা কখনোই যাবে না। কথা বুঝতে পেরেছেন? কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে আল্লাহ করে দিয়েছেন, ঠিক কি না? এখন আসুন, দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মানুষ বলেছেন, তাই বলে আমাদের মতো মানুষ বললে ঈমান থাকবে না। আল্লাহর একটা ঘর আছে, ওইটার নাম কি বলেন তো? আরে নিয়ে ওইটার নাম কোন? কাবা। কাবা, ঠিক কি না? কাবাকে আল্লাহ ঘর বলছে। আবার আপনি যে থাকেন এটাও ঘর, কাবাও ঘর, আপনার বাড়িটাও ঘর। এখন কেউ যদি বলে ঘর ঘর তো একই, সে মুসলমান থাকবে না কাফের হবে? আল্লাহর কোরআনকে আল্লাহ কিতাব বলছেন, আর আপনি মাস্টার ডিগ্রিতে পড়েন, আপনারও কিছু কিতাব আছে। আল্লাহর কোরআনটাও কিতাব, আপনার মাস্টার ডিগ্রির বইটাও কিতাব। কিতাব বলার কারণে কি আল্লাহর কিতাব আর আপনার কিতাব এক বললে ঈমান থাকবে? আরে হারামজাদা ওহাবিরা, শুনে রাখলাম আযহাবিরা,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আমরাও মানুষ, তাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো মানুষ বলা যাবে না। আমরা আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিউল্লাহ। বাইতুল্লাহ ঘর, তোর ঘর ঘর, এই জন্য বাইতুল্লাহ আর তোর ঘর এক নয়। আল্লাহর কোরআন কিতাবুল্লাহ কিতাব, আর তোর মাস্টার ডিগ্রির কিতাব কিতাব বলে এক নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মানুষ বলেছেন, তাই বলে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। আমরা আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিউল আম্বিয়া, সকল নবীর নবী বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন?